মাসি কিন্তু আর নেই গো, মাসি চলে গেছে, আমাদেরকে সবাইকে ছেড়ে মাসি চলে গেছে শুক্রবার দিন রাত্রে 10:30টার সময়। বৃহস্পতিবার দিন থেকে মাসির শরীরটা খুব খারাপ, তো আমি আজকে ভিডিও সম্পর্কে কিছু বলতে পারছি না, তোমরা একটু মানিয়ে নিও। তো আমার পরিচয়টা দিতেও দেখো ভুলে গেছি। তো মনিস লাইফস্টাইলে কিচেন থেকে আমি মনি বলছি। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। আসলে মাসির সঙ্গে এতটা মিশে গেছি না, তো ওই জন্য খুব খারাপ লাগছে। তা আপনজন যদি আমাদের কাজ চলে যায় সত্যি খুব খারাপ লাগে। তো মাসির কষ্টটা একটু, যদিও অনেক বাংলাদেশে যেমন অনেক বাচ্চা চলে গেছে, অনেক মার কোল খালি হয়ে গেছে, এটা একটা বিশাল কষ্ট, এখানেও তো হয়েছে। সত্যি অনেক এই জিনিসগুলো সহ্য করা যায় না। মাসিও তেমন একটা বিশাল কষ্ট নিয়ে কিন্তু পৃথিবীতে গেছে, মাসি কিন্তু মা হতে পারেনি। তো অনেকে হয়তো জানো না, তার জন্য ছোট করে একটু বলা। মাসি বলতে কি, মাসি কিন্তু একজন সাধারণ ভিউয়ার্স, উনি জামশাদপুরে থাকতেন। তো এখন কিন্তু মাসি নেই, উনি তো 5 মাস আগে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে, একটা ভিডিওর মাধ্যমে কমেন্ট করেছিল, সেখান থেকে আমার সঙ্গে পরিচয়। ওনার কোনো চ্যানেল নেই, তো উনি কিন্তু একজন স্কুলের শিক্ষিকা ছিলেন, রিটায়ার হয়ে গেছেন, ওনার 78 ইয়ার্স ছিল আর কি। ওনার হাজব্যান্ডও চাকরি করতেন, উনিও চাকরি করতেন, ওনাদের জামশাদপুরে ফ্ল্যাট আছে। মাসি কিন্তু কোনো দিক দিয়ে কষ্ট নেই, কিন্তু সব দিক দিয়ে সুখী ছিলেন, কিন্তু উনি মানে মা হতে পারেননি। উনি বিয়ের আগের থেকে মা হওয়া খুব একটা আশা ছিল, মানে ভাই বোনের খুব একটা ছিল কি, যেহেতু উনি যে স্কুলে পড়তেন না, যেটা আমার কাছে গল্প করেছেন সেটাই তোমাদের কাছে বলছি। উনি যে স্কুলে পড়তেন, এটাই গল্পটা আমি আগেও বলেছি, পড়তেন সেখানে ওনার মানে কিছু বন্ধু বান্ধবরা ভাইফোঁটা দেওয়া রেওয়াজটা দেখেছে আর কি। তখন মাসি খুব কষ্ট হতো, মাসি যেহেতু মাসি আবার এক বাবার একটাই মেয়ে আর কি, তখন বাবার কাছে এসে উনি বলেছিলেন কি নিজের বাবার কাছে যে আমি আমার সন্তান দুটো করব, যাতে ভাইফোঁটা দিতে পারে, বোন বোন হলেও ভাইফোঁটা দিতে পারবে, মানে এটা আমি জানি, এটা মাসির একটা ইচ্ছে ছিল, নিজের বাবার কাছেও প্রকাশ করেছিলেন। বাবার সঙ্গে নাকি খুব ভালো রিলেশন ছিল, বন্ধুর মতন, মাসির মুখে গল্প শোনা। বাবার কাছে বলতো, তারপর তো মাসির বিয়ে হয়, তেমনই মাসির কষ্ট আর কি, মাসি কিন্তু সন্তান হয়নি। তারপরে এটা একটা অনেক বড় কষ্ট, মা হতে পারেননি। তারপর তো মাসির বর আর কি, উনি অনেক চেষ্টা করেছিলেন যে অ্যাডপ্ট করার জন্য, কিন্তু সেটা তো সফল হতে পারেননি। কেননা অ্যাডপ্ট করার জন্য না, এক জায়গায় কিছুটা মানে প্রেগনেন্সি থাকা অবস্থায় তার দায়িত্বটা নিয়ে নেয় না, তেমনই আর কি। ও যে ভদ্রমহিলার দায়িত্বটা নিয়েছিল না, সে তার দুটো মেয়ে ছিল, তারপরে আবার মানে প্রেগনেন্সি হয়েছে, তখন বলেছিল যে মেয়ে হলে দিয়ে দেবে আর কি মাসিকে। তো মাসি তেমনই দায়িত্ব নিয়ে সবটা দায়িত্ব নিয়েছিল, কিন্তু তখনই মাসির কপালটা ভালো না, কিন্তু ভদ্রমহিলা করে ছেলে হয়, কিন্তু তখন আর মাসিকে দেওয়া হয়নি আর কি। তো সেটাই আর কি। তারপর আরেক জায়গায় অ্যাডপ্ট করার জন্য নিয়ে গেছিলো আর কি, অ্যাডপ্ট করার জন্য গেছিলো, তো মেয়েই অ্যাডপ্ট করে ভেবেছিল। তারপরে তখন দেখে যে যার বাড়ির থেকে নেবে আর কি, যাকে তার 3টে না 4টে মেয়ে ছিল, তো যার বাড়িতে নাও তাকে পয়সা দেওয়ার কথা, সব কিছু রেডি হয়ে গেছে। তো অ্যাডপ্ট করতে যেদিন যাবে সেদিন নাকি সেই মেয়েটা মারা যায়। তো তারপরে মাসি মনে খুব কষ্ট হয় যে আমি আসলে মা হতেই পারবো না, ওই যে মা ডাক্তার শুনতে পারবো না, তার জন্য হয়তো আমার বারবার বাধা পড়ছে। তারপর থেকে ডিসিশন নিতে আমার আজকে ভয়েসটা দিতে কিন্তু একটু কষ্ট হচ্ছে, আর একটু উল্টোপাল্টা হয়তো হতে পারে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। তাই আমি ভিডিও সম্পর্কে কিছু বলতে পারছি না। যাই হোক, মাসির কথাটা আজকে বলি সবার মাধ্যমে, যেহেতু মাসিকে হারিয়েছি, মানে এটা একটা বড় কষ্ট যে উনি মা হতে অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই সফল হতে পারেননি। এটা যে কত বড় কষ্ট নিয়ে পৃথিবীতে গেছেন, তো এটি ঈশ্বরের কাছে প্রার্থনা যে মাসি আত্মার শান্তির সঙ্গে সঙ্গে যেন মাসি পরজন্মে মা হতে পারেন, সেটি আমার ঠাকুরের কাছে অশেষ অশেষ প্রার্থনা। ঠাকুর যেন সে প্রার্থনাটা স্বীকার করে। খুব কষ্ট নিয়ে পৃথিবীতে গেছেন একটু মা ডাক শোনার জন্য। যাক, এটা যে কী বেদনা, এটা মানে
যারা মা হয়, যারা সন্তান হারায়, তারাই কিন্তু আমরা মানে যারা সন্তান হারিয়েছে তারাই বুঝতে পারবে, আর যারা মা হয়েছে তারাই বুঝতে পারবে যে সন্তানের জ্বালা যে কী জ্বালা। এটা কিন্তু সত্যি কথা। তারপরে মাসি তখন থেকে কিন্তু আর চেষ্টা করেনি, মেসো মানে মাসির বর আর কি, মেসো মাসিকে সান্ত্বনা দিয়েছে। যাই হোক অনেক পৃথিবীতে অনেক আছে যে তাদের সন্তানাদি নেই, ওরা এরকম আছে আর কি। তো তারপর থেকে মাসি একেবারে মন ভেঙে গেছে, আর ওর মধ্যে যাতে আরও অসুস্থ হয়ে গেছে আস্তে আস্তে, টানেরও হয়ে গেছিলো আর কি, শ্বাসকষ্ট হয়ে গেছিলো। তো আরও অনেক কিছু সমস্যাও ছিল, হাই প্রেশারও ছিল। যাই হোক এই নিয়ে চলছিল, কিন্তু মাসির সঙ্গে মাসিকে দেখাশোনা করার জন্য এক দিদি থাকতেন। তো দিদিরও বিয়ে হয়নি, বিয়ে করেননি উনি আর কি। তো মাসির সঙ্গে থাকতেন, মাসি যখন চাকরি করতেন না তখন থেকেই মাসির সঙ্গে সম্পর্ক, তখন থেকে মাসির সঙ্গে থাকা আর কি। এখনও যে মাসি কিন্তু সবটাই মিশনের আন্ডারে করে দিয়ে গেছে, মিশন তো আর এখন নেয় না, মিশন এখন কাউকে বিক্রি করে দেখেন এতটা, মানে শুনলাম আর কি মাসির মুখে, মাসি বাড়িটা মানে ফ্ল্যাটটা আর কি মিশনকে দিয়ে দিয়েছে। মিশন মানে টাকা পয়সা যা আছে শুধু দিদির নামে, দিদি কিছু দিয়ে যা দেওয়ার দিদিকে দিয়ে, দিদি আবার মাসি যে ভাগনা আছে না, ভাগনার সঙ্গে এখন দিদি থাকবে, ওইটি ব্যবস্থা সবটা আগের থেকেই করা হয়ে গেছে। আর এখন ভাগনাও ওখানেই থাকে, উনিও চাকরি করেন। আর মাসির দুটো গাড়ি ছিল, গাড়ি দুটোই ভাগনার কাছে গেছে, আর দিদির ব্যবস্থা মাসি সবটাই করে গেছেন। তারপরে কিন্তু কষ্টটা আর কি বিশাল কষ্ট। তারপর মায়ের কাছে, আমিও এক মায়ের কাছে এসেছি শুধু মাসির জন্য। আজকে এতটা ভিড় ছিল সকালবেলা, এতটা ভিড় আমি কখনো, এতদিন এসেছি সকালে কিন্তু এত মানে কোনো ওকেশন ছাড়া, মানে কোনো ছাড়া কি, কোনো ধরো পুজো পার্বণ মানে নির্দিষ্ট কিছু ছাড়া কিন্তু এমনি নর্মালে কিন্তু সকালবেলা এতটা ভিড় হয় না। কিন্তু আজকে এতটা ভিড় দেখলে অনেক বছর পর আমি সকালবেলা এতটা ভিড় পেয়েছি। কিন্তু এতটা ভিড় কিন্তু সাধারণত হয় না, কোনো নির্দিষ্ট কোনো পুজো পার্বণ থাকলে সেটা তো আলাদা কথা, কিন্তু এমনি তো নর্মাল সময়, হয়তো শ্রাবণ মাসের জন্য জানি না, হতে পারে। যাই হোক কিন্তু অনেকে তো জানো মাসির ব্যাপারে, কিন্তু অনেকেই জানো, বেশিরভাগ আমার বন্ধুরাই কিন্তু জানো, অনেকেই হয়তো কম এতে জানো। দেখো কি সুন্দর সুন্দর এখানে লেখা আছে। তো আমরা কিন্তু এগুলো যদি পড়ি না তাহলে কিন্তু অনেকটা মনের মানে সাহস যোগায় যে সবটাই কিন্তু অভিনয়। আমরা শুধু আমাদের শরীরে শুধু খলস দিয়ে আমরা মানে এসছি, যেদিন আমাদের সময় হবে খলসটা খুলে কিন্তু আমাদের চলে যেতে হবে। এইটি আর কি সুন্দর করে লেখা আছে, সবটাই কিন্তু বাবা দুলালের লেখা আর কি। বাণীগুলো পড়তে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি চেষ্টা করেছিলাম, জানি না কতটুকুন বোঝা যাচ্ছে। তো পরে দেখলাম একটু অন্ধকার লাগছে, তার জন্য সবটা কিন্তু করিনি, যেটুকুন পেরেছে সেটুকু করেছি আর কি। সেটাই প্রার্থনা করছি মাসি যেখানে থাকে যেন ভালো থাকে, সুস্থ থাকে। অনেক মানে বেশ কিছুদিন, প্রায় ধরো 28 দিনের মতো খুব কষ্ট পেয়েছে, খাওয়া দাওয়া একেবারে বন্ধ হয়ে গেছিলো, খুব কষ্ট নিয়ে মনে থেকে গেছে সব, মানে এমন একটা দিন যায়নি যে মাসির চোখের জল ফেলেনি। তো আসলে কি যে যবে অ্যাডপ্ট করতে গেছিলো না, সেই মেয়েটা মারা যাওয়ার পর থেকে মাসির মনটা একেবারে মানে মনটাও মরে গেছে মাসি এইভাবে বলতো, আমার মনটা তখন থেকেই একেবারে হয়ে গেছে যে প্রথমবার তো অ্যাডপ্ট করতে গিয়ে দেখলো ছেলে হয়ে গেছে, তারপরে তো দেখলো যে মারা গেছে, তখন থেকে মাসি কিন্তু মনটা একেবারে ভেঙে গেছে। আর মানে ওই বিষয়ে মাসি আর যেতে সাহস পায়নি, আর যায়ও নি, কিন্তু মনের কষ্টটা নিয়েই পৃথিবীতেই গেছে। এটা কিন্তু এটা যার হয় সেই আর কি, এটা বলে বোঝানো যাবে না। যেটা খুব আমারও খুব খারাপ লাগছে, এতটা ভালোবাসতো না, বলে বোঝাতে পারবো না। যদিও বলতাম না ফোন করার, মাসি কিন্তু রেগুলার আমি যদিও ফোন নাও করি মাসি কিন্তু ঠিক করতো। যেই দিন আমি বলতাম না, কোনো একদিন হয়তো আমি বলতাম যে আজকে আমি করবো ভেবেছিলাম, তুমি করে ফেললে, আমার আর করা হলো না। তো বললো, আরে মেয়ে তুই এত ভাবিস কেন,
একজনের যোগাযোগটা করা নিয়ে কথা, একজন করলেই হলো। এত সুন্দর করে যে উনি মানে কথাগুলো বোঝাতেন বা বলতেন, আসলে উনি গানও জানতেন, আবৃত্তিও জানতেন। তো আমি অনেক দিন বলেছিলাম যে আমাকে একটু মানে ভিডিও মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করব। মাসি রাজি হয়নি, তা আমিও জোর করিনি। তো মাসি এটা নিজস্ব ব্যাপার, তাই না? ওই জন্য জোর করিনি। কিন্তু মাসি বলেছিলাম একবার দুবার যে হ্যাঁ সবাই শুনলে হয়তো খুশি হবে, কিন্তু মাসি এটাতে রাজি হননি। যাই হোক, কিন্তু সবাইকে আমার ভিডিও মানে যাদেরকে কমেন্ট দেখতো না, সবাইকে প্রচুর প্রচুর ভালোবাসা দিত। সবসময় একটা কথা, সবাই যেন সবাই আমার সন্তান, এটা সবসময় মুখ দিয়ে একটা কথা বলতে, এই কথাটাই আমার শুধু কানে বাজে যে সবাই আমার সন্তান। সত্যি খুব খারাপ লাগে। আর ওটাই আর কি। দেখো দিন তো চলে যায়, মানে আজকে তো শুক্রবার দিন উনি গেলেন, আজকে তিন চার দিন হয়ে গেল, কিন্তু কথাগুলো তো থেকে গেল, তাই না বলো? ওইটাই আর কি। মনটা কিন্তু একেবারে খুব ভেঙে গেছে। আসলে এত ভালোবাসা পেয়েছি না, এটা মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। সত্যি আমি নিজেও ভয় দিতে পারছি না, কেউ কিছু মনে করো না। গলাটা বারবার বসে যাচ্ছে, অনেকবার কেটেছি তো, কিন্তু খুবই খারাপ লাগছে। যতটা ভাবছি না ততটাই খারাপ লাগছে। কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখো আমাদের তো সবই মানে কাজও চলবে, কর্মও চলবে, সূর্য যেমন উঠবে আমাদের খেতেও হবে, সবটাই হবে। মানুষটা শুধু থাকবে না, সেটাই হলো কথা। তো মাসি, এটা একটা আমার বিশ্বাস, মাসি যেখানে আছে সঙ্গে সঙ্গে আছে, সবার সঙ্গেই আছে, সবাই মাথায় আশীর্বাদ দিয়ে আছে। তো এখানে বাবা দুলালা মার একটা আলাদা ঘর করা আছে। তো কত বড় জায়গা জানো তো, এটা অনেকে এসে অনেকে জানো এই জায়গাটা। তো আমার মনটা ভালো নেই দেখে সকালবেলা স্নান করে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে তারপর চলে এসেছিলাম মন্দিরে। আমি তো আর কিছু করতে পারবো না, তো যেতেও পারবো না, কিছু করতেও পারবো না। তো ওই জন্য মন্দিরে শুধু মাসির জন্য একটু প্রার্থনা করতে এলাম যে মাসি যেন ভালো থাকে, মানে পরে যেখানে থাকে মাসি ভালো থাকে, সুস্থ থাকে। যে কষ্টটা নিয়ে পৃথিবীর থেকে গেছে সেই কষ্টটা যেন মাসি পূরণ হয়, সেটি মানে প্রার্থনা, আর কিছুই না। খুব মানে এতটা কেঁদেছে না একদিন, এতটা কষ্ট লেগেছে যে মা হতো এত কষ্ট, সেটাই আর কি। যাই হোক, তো এখানে তো সবাই বাতি জ্বালায়, তাই বাতি জ্বালাতে এসেছিলাম আর কি। এখানে তপস্যা করি বাবা দুলাল মাকে পেয়েছিলেন। তো এখানেও কিছু বাণীর লেখা আছে, তো দেখেছিলাম যে মানে ভিডিও করা যায় নাকি, দেখলাম আসে না, অনেকটা দূরত্ব। যাই হোক, তো সেদিন কিন্তু একটু বৃষ্টি বৃষ্টিও ছিল, সব মানে সারাদিন বৃষ্টি ছিল। যে সময়টা আমি গেছি না সেই সময়টা বৃষ্টি একটু কম ছিল। তো তারপরে কিন্তু বাড়ি আসার পরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যায়। এখন তো বৃষ্টি চলছেই, এই বৃষ্টি এই রোদ এটা চলছেই। যাই হোক, সবাই মাসির জন্য, আমরা সবাই মাসির জন্য, মাসি যেখানে থাকে ভালো থাকে, সুস্থ থাকে, মাসি মনস্কামনাটা যেন পরজন্ম হলেও পূর্ণ হয়, সেটাই আমাদের কামনা, তাই না বলো? দেখ এখানে অনেক মাছ আছে, সেটা দেখাবার চেষ্টা করেছিলাম, তো কতটা মানে বোঝাতে পেরেছি জানি না, কিন্তু অনেক মাছ আছে, অনেক মাছ, মানে একটার সঙ্গে একটা, গায়ের উপর একটা, এত মানে জল আর দেখা যাচ্ছে না। তো বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে তো যেটা বলছি যে আমাদের তো নিত্যক্রিয়া তো সবটাই করতে হবে, খেতেও হবে, কর্মও করতে হবে, মানে সবই চলবে। যাই হোক, এখানে আজকে যেহেতু শনিবার নিরামিষে খাই, তো এটি নিরামিষ আলুর তরকারি আর একটু ছোট ছোট লুচি করেছিলাম। তো লুচিটা তো মানে তেলটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য আর তেল দিইনি, ওইটাই ভেজে নিয়েছি। তো বাড়ির সবাই দেখো ছোট বড় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি তো তরকারি দিয়ে খাই না, আমি একটু চা দিয়ে খাই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মাসির জন্য আমরা সবাই প্রার্থনা করব। তার জন্য হয়তো আমার একটু সবার কাছে যেতে দেরি হচ্ছে, কেউ কিছু মনে করো না, ঠিক সময় মতো আমি চলে যাব। আর সবাই ভালো থেকো। 25 সালটা সত্যি খুবই বাজে গো, আমার জন্য তো খুবই বাজে।